ছুটির দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি দেখলাম, সকল কিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন এটা কোন জায়গা। জি, ঠিক আপনারা আন্দাজ করতে পারছেন, এটা বেসামরিক জাদুঘর। এটার মধ্যে আমি প্রথম গেলাম আর কখনো যাওয়া হয়নি, তো আজকে সেটা আপনার সাথে শেয়ার করব। সামনে একটা স্ক্রিন আছে, এখানের মধ্যে সকল কিছু দেওয়া আছে, কোন দিন বন্ধ, কোন দিন খোলা, শুক্রবার কটা বাজে খোলে, সকল কিছু ইনফরমেশন আছে এই স্ক্রিনের মধ্যে। আমার যেহেতু এই জায়গার মধ্যে আর কখনো যাওয়া হয়নি, প্রথম গেলাম, সেজন্য আমাকে অনেকগুলো সমস্যা ফেস করতে হয়েছে। প্রথমে আমি এখান থেকে টিকিট কাউন্টারে চলে যাবো, টিকিট কাউন্টার থেকে আমি একটা টিকিট কিনে নিব। আপনারা যখন শুক্রবার যাবেন, শুক্রবার কিন্তু 3টার সময় খোলে, আর অন্যান্য দিন 10টা থেকে শুরু হয়। যেহেতু আমার এই জায়গার মধ্যে প্রথম যাওয়া, সেজন্য আমাকে অনেকগুলো সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই কিন্তু ভাঙতি টাকা করে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে ঢুকতেছে, এখানে কিন্তু আর্মিরা কিন্তু আপনাকে চেক করবে, ভালো করে চেক করবে। এই জাদুঘরের ভিতরে কিন্তু কোনো কিছু নেওয়া যায় না, আর্মি কিন্তু বারবার চেক করে, গ্যাস লাইট, পানির বোতল কোনো কিছু নেওয়া যায় না, আপনাকে খালি হাতে যাইতে হবে। মেইন গেটের মধ্যে ভালো করে চেক করে, এরপরে আবার জাদুঘরের ভিতরে ঢুকার আগে আরেকবার চেক করবে, এবং এইবার চেক করে কিন্তু ভালো করে চেক করে। তো যাই হোক, ফাইনালি আমি চলে আসলাম এটার ভিতরে, সকল কাজ শেষ করে। দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ডরুমের মতো দেওয়া আছে, বিশাল বড়, এখানের মধ্যে সকল কিছু দেওয়া আছে। আসলে এখানে যেহেতু অন্ধকার, তেমন একটা ভালো বুঝো যাচ্ছে না। এখানে যেহেতু বেসামরিক জাদুঘর, এখানে কিন্তু সকল অস্ত্র সকল কিছু আছে এখানে। আমার কিন্তু খুবই ভয় লাগছিল যে এখানে কি না কি হবে। আসলে এই প্রথম যাত্রা যেহেতু একটু ভয় ভয় তো লাগবে, যেহেতু আমার সাথে আর কেউ যায়নি। আর যে গেছে আমার সাথে, সে আবার একটা কাজ, ইমার্জেন্সি কাজে চলে আসছে, যার কারণে আমার সাথে আর সে যাইতে পারে নাই। তো যাই হোক, আমি ওকে বলছি তুমি চলে যাও, আমি এটা পুরোটা ঘুরে দেখবো। আমার কাছে কিন্তু ফাইনালি পরে দিয়ে ভালো লাগছিল, প্রথম একটু ভয় লাগছিল। তো আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরে চলে যাবো, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করতে তো উপর দিকে চলে যাবো। আপনারা যারা জাদুঘরে যাবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু অনেক কিছু শেখানোই আছে। আর সাথে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যাবেন। আমি এখানে কিছু ছবি, কিছু ভিডিও উঠে নেব। আসলে ছবি ওঠার মতন কোনো কিছু ছিল না, কারণ এখানে এত পরিমাণ অন্ধকার ছিল, আপনাকে দেখাও যাবে না। পুরো জাদুঘরের মধ্যে বেশিরভাগটাই অন্ধকার। তো দেখতে পাচ্ছেন এখানে আর্মিরা টহল দিচ্ছে, আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জায়গার মধ্যে অবশ্যই ছবি সুন্দর আসে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ এবং আছে এখানে। তো আপনি প্রথমে কিন্তু সাবমেরিন কেবলটাকে ভালো করে দেখতেছিলাম, এখানে একটা সাবমেরিন কেবল আছে। আপনারা অবশ্যই বাহির করবেন কোন জায়গাটার মধ্যে সাবমেরিন কেবল আছে। আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমি এখান থেকে কিছু ছবি, কিছু ভিডিও উঠে নেব। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারের কত সুন্দর একটা দৃশ্য। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা কারা কারা এরকম দৃশ্য প্রথম দেখলেন? এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমেরিন কেবল। এর মধ্যে পড়াশোনা করছি সাবমেরিন কেবল সম্বন্ধে, কিন্তু এই প্রথম দেখলাম। এটার ভিতরে এখন আমি ঢুকবো, এটা কিন্তু সাবমেরিন কেবল, এটার ভিতরে এখন আমি ঢুকবো। এটার মধ্যে ঢুকে তো রীতিমতো আমি ভয় পেয়ে গেলাম, এত পরিমাণ অন্ধকার ছিল, সাথে কিন্তু একটু ভয় বা আওয়াজ। এখানে যেহেতু সকল কিছু ইলেকট্রিকের, যার কারণে একটু ভয় বেশি লাগছিল। তো দেখতে পাচ্ছেন এখন আমি সাবমেরিন কেবলের ভিতরে ঢুকে পড়বো। এটা সাবমেরিন কেবলের দরজা। সাবমেরিন কেবলের কিন্তু দুইটা দরজা আছে, একটা পিছনের অংশ, একটা সামনের অংশ। পিছনের অংশটা দিয়ে ঢুকে সামনের অংশটা দিয়ে বের হয়ে যায়। আমি কিন্তু ভিতরে বেশিটা ঢুকে নাই। পলাশি যুদ্ধের সময় যে কামান ব্যবহার করেছিল, এটা সেই কামান। আসলে এখানে অনেকগুলো কামানই আছে, আমি আপনাদেরকে হয়তো বা শর্ট ভিডিও দেখাতে পারবো না। যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করেছিল সকল কিছু কিন্তু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের অস্ত্র আছে। আসলে এগুলোর নামও জানি না, কখনো দেখিও না, এই প্রথম দেখলাম। এই গ্যালারিগুলোতে গেলে কিন্তু ভিডিও তেমন একটা ভালো আসে না, ছবি তেমন একটা ভালো আসে না, যার কারণে চোখে দেখাটাই বেস্ট। আপনারা যারা যাবেন তারা কিন্তু সময় নিয়ে যাবেন, একটু দেখাশোনা করবেন, বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা কিন্তু হাতে কলমে ওখানে বাচ্চাদেরকে শিখিয়ে নিয়ে আসতে পারবেন। বাচ্চাদের কিন্তু বই থেকে যেটা সরাসরি দেখে এটা মনে থাকে, যেটা আমার ক্ষেত্রেও হয়তো। আসলে মুখস্থ বিদ্যা থেকে সরাসরি দেখাটা সবচেয়ে বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন এখানে আর্মিদের কি সুন্দর ট্রেনিং দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমার বেসামরিক জাদুঘর ট্যুরটা আমার ভালোই হয়েছে, কারণ এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, যেটা আমি কখনো দেখিও না, শুধুমাত্র বইয়ের মধ্যে পড়েছি। আপনি যেদিকে তাকাবেন শুধু বিমান, জাহাজ, অস্ত্র এইগুলো দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন না। আসলে বাচ্চাদের কিন্তু রাইডারের ব্যবস্থা আছে, আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা কিন্তু রাইডারের ব্যবস্থাও করতে পারবেন। আমার সবচেয়ে সুন্দর লাগছে বেশি হেলিকপ্টারগুলো কিন্তু উপরে ঝুলানো আছে, আপনাদেরকে হয়তো বা ভিডিওতে দেখাতে পারি নাই। আসলে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো এটা আসলে স্থলকুল পাচ্ছিলাম না। তো যাই হোক, সকল কিছু শেষ করে এখন আমি বের হয়ে গেলাম। বের হয়ে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ওয়েদার। আপনারা কিন্তু বের হয়ে কিছু ছবি ভিডিও করতে পারবেন, অনেক সুন্দর আসবে ছবিগুলা। দেখতে পাচ্ছেন কত বড় একটা সাবমেরিন কেবল, এটা কিন্তু বাহিরের অংশটাতে। ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।